হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী ইতিহাসের, যেহেতু এই অধ্যায়ে ষষ্ঠ ইউনিট অর্থাৎ ইউনিট 6-এ এই অধ্যায়ে আমরা জানি 7 মার্কের প্রশ্ন আসবে। তো তার মধ্যে 3 মার্ক আসবে একটা, আর একটা 4 মার্কের। তো আমরা এমনভাবে করব যাতে 3, 4 যেই আসুক না কেন আমরা একে লিখে লিখতে পারি। তো এটা 3 মার্কে আসতে পারে অথবা 4 মার্কে আসতে পারে। প্রশ্নটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশের উত্থান ভারতের অভ্যন্তরীণ নীতিতে কি কি প্রভাব বিস্তার করেছিল, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, স্বাধীন বাংলাদেশের উত্থান ভারতের উপর কি প্রভাব ফেলেছিল, অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলাফল লেখো। তো চলো শুরু করা যাক উত্তরটি। তো অবশ্যই তো আমাদের অনুরোধ করব, যাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভূমিকা: 1971 সালে বর্তমান বাংলাদেশে, যার পুরো নাম ছিল পূর্ব পাকিস্তান, দেশটি ভারতের সহায়তায় স্বাধীনতা লাভ করে। আর এই স্বাধীন বাংলাদেশের সৃষ্টির ফলে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এই প্রভাব আপাত দৃষ্টিতে তাৎক্ষণিক হলেও ভারতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অবস্থানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। 1. দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশরূপে আবির্ভাব। 1971 সালে পাক ভারত যুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা, আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। একটি জটিল মানবিক সংকটের মোকাবিলায় এক দীর্ঘকালীন প্রতিপক্ষকে পরাজিত করা এবং একটি নতুন রাষ্ট্রের সৃষ্টিতে সহায়তায়, এই সব কিছু ভারতকে দক্ষিণ এশিয়ার এক শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরে। 2. ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের উত্থানের ফলে যার মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তিনি হলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তৎকালীন সময়ে তিনি আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়ান, তার জন্য তাকে অনেকে এই যুগের দুর্গা বা মহাশক্তির অবতার বলে উল্লেখ করেন। 3. অর্থনৈতিক প্রভাব। তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ ও শরণার্থীদের পুনর্বাসনের ব্যয় সরকারের উপর বিরাট আর্থিক চাপ সৃষ্টি করে। প্রায় 1 কোটি শরণার্থীর দায়ভার নেওয়া ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির দেশের অর্থনৈতিক মান্দা ও মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। 4. সাধারণ নির্বাচনে কংগ্রেসের সাফল্য। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের ফলে কংগ্রেসের মর্যাদা অনেক বৃদ্ধি পায়, যার ফলে 1972 খ্রিস্টাব্দে মার্চ মাসে 13টি রাজ্যে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া হয়েছিল এবং ওই 13টি রাজ্যে কংগ্রেস জয়লাভ করে। দেশপ্রেম বৃদ্ধি। 1971 খ্রিস্টাব্দে তৃতীয় ভারত ও পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় অর্জন ও বাংলাদেশ সৃষ্টিতে ভারতের সাহায্যের পর ভারতের দেশত্ব জোয়ার ওঠে, যার ফলে প্রতিটি দেশবাসীর মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায়। মূল্যায়ন। সুতরাং 1971 খ্রিস্টাব্দের যুদ্ধের প্রভাব আজও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে। সব মিলিয়ে 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ দক্ষিণ এশিয়ার ইতিহাসের সাহস, আত্মত্যাগ এবং ন্যায় ও স্বাধীনতার জন্য এক দুর্দমনীয় সংগ্রামের সাক্ষী। এই ছিল তোমাদের আলোচনা। তখন অবশ্যই এই বছরের জন্য প্রশ্ন উত্তরটি খাতায় লিখে ভালোভাবে